কত, মানে অর্থরসে বাক্যের শ্রেণীবিভাগ সবার সঙ্গে দেখা হলো। এখানে হচ্ছে কি বাক্য কত, মানে কতগুলোকে তো ভাগ করছে 7টা। নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বা অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনাসূচক বা ইচ্ছাবাচক বাক্য, আবেগ ভাবসূচক বাক্য, তারপর শর্ত সাপেক্ষ বাক্য, সন্দেহবোধক বাক্য বা ওই সংশয়বাচক বাক্য। ঠিক আছে, তাহলে কি নির্দেশক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক। নির্দেশক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক হয়ে গেল। তারপরে কি আবেগ, শর্ত সাপেক্ষ, সংশয়বাচক। ঠিক আছে, এবার নির্দেশককে দুভাবে ভাগ করেছে, কি অর্থান্ত মানে ইতিবাচক, একদম নর্মাল ইতিবাচক আর নেতিবাচক বাক্য। ইতিবাচক বাক্য, নেতিবাচক বাক্য হয়ে গেল। এবারে এগুলোর ডেফিনেশনগুলো দেখে নেবে একবার করে। আমি উদাহরণগুলো কতগুলো ছিল, বইটা নেই না, আমি স্টুডেন্ট থেকে জাস্ট ফটো তুলে নিয়েছিলাম। 1 মিনিট। এবার কি হ্যাঁ বাচক থেকে কি তার উৎসাহ অদম্য। কি বলছে, তার উৎসাহ কি অদম্য। তখন না বাচক নিয়ে আসছে তার উৎসাহ দমানো যায় না। তার উৎসাহ কি দমানো যাচ্ছে না, তাই তো? সেটাই জন্য কি লিখছে, মানে তোমাকে আপনাদেরকে মানে কি মানে তোমাদেরকে হচ্ছে মানে মিনিংটা সেম রাখতে হবে, কিন্তু কি কোনো হ্যাঁতে কখন নাতে দেখে নিতে হবে কোনটাতে কি চেঞ্জ করতে বলছে। তাহলে কি সে মিথ্যেবাদী, এটা যদি হ্যাঁ বাচকে দেয় সে মিথ্যেবাদী, হ্যাঁ বাচক। এবার বলেছে না বাচক নিতে সে সত্যবাদী নয়। ঠিক আছে, নাতে নিয়ে গেছে, এইভাবে চেঞ্জ করতে হবে। তারপরে যেগুলো আছে নির্দেশকে, মরা লোক তো আর কথা কয় না। ঠিক আছে, নির্দেশক তখন প্রশ্নবাচকে কি হবে, মরা লোক কি আর কথা কয়, প্রশ্নবাচক। তখন উত্তর হবে কি না কথা কয় না, ওরকমভাবে। ঠিক আছে, তো বাক্য বাচ্চা আমি একভাবে বলে দিলাম। আর সমাসের ক্ষেত্রে যেটা হচ্ছে কাকে বলে সমাস, সন্ধিও সমাসের পার্থক্য, সাথে সাথে ওই তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, তারপরে বাক্যাশ্রয়, এগুলোর ডেফিনেশনগুলো দেখে নেবে। তারপরে উদাহরণ, আর সমাস কাকে বলে তার উদাহরণ, সন্ধিও সমাসের পার্থক্য সেটা দেখবে। সাথে সাথে যেটা দেখতে হবে হচ্ছে ওই যে মাথায় আসছে না, অব্যয়ভাব সমাজ যেটা আছে না, ওটার মধ্যে অনেকগুলো ভাগ আছে। উদাহরণ বলতে পারে এটার উদাহরণ দাও, তখন দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল। আর বাক্যের ক্ষেত্রে কি বলবে, একটা সেন্টেন্স দেবে এটা কেন বাক্য হয়নি, তখন তো বলতে পারবে যোগ্যতা, আসক্তি বা নৈকট্য, এগুলোর কোনো প্রবলেম মানে কোনো মানে সেগুলো নেই কি নেই দেখে বুঝতে পারবে। আমি বলে দিই ছোটো করে একদম, ভালো করে পরীক্ষা দিও, খুব ভালো এক্সাম হবে, টেনশন করো না। জাস্ট 10টা মিনিট বসে একটু ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, আমি নেক্সট বার থেকে অবশ্যই ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, ঠিক আছে, টেনশন একদম নয়। প্রথমে একটা কাজ করবে যে কোয়েশ্চেনের মধ্যে লেখা দেখে কোয়েশ্চেন পেপারটা এখন পেয়ে যাবে, খাতা পেয়ে যাবে। আগে 5 মিনিটের মধ্যে লাইন টাইন টেনে টেনে যা ইচ্ছা করা করে 10 মিনিট হাতে রাখবে। 10 মিনিট লেগে কী করবে, যে কোয়েশ্চেনগুলো মনে হচ্ছে টুক 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 করে দাগ দিতে দিতে যাবে। যখন দাগ দেবে শর্ট কোয়েশ্চেনগুলো জাস্ট ডট ডট ডট, কারণ একদম যদি ওরকমভাবে দাগ দাও তাহলে ভাববে যে কিছু করছো। ঠিক আছে, নিজের ভালোর জন্য সেটাকে একটা জাস্ট একটা মার্ক করতে করতে ঠিক আছে এটা হতে পারে। যখন খাতাটা মানে ঘন্টা পড়ে যাবে, আগে তো ফিল যেগুলো করা সেটা বললাম হয়ে গেছে, লিখে একদম শর্ট কোয়েশ্চেন টট করে লিখতে শুরু করে দেবে, হয়ে গেল। দেন যেটা করবে ওই যে কী বলে তারা বলছে ওই লেখার পরপরই প্রবন্ধের পাঠটা ধরে নেবে। প্রবন্ধতে বঙ্গানুবাদ যেটা আছে বা প্রবন্ধ যেটা আছে, সংলাপ যেটা আছে, এটা আমরা সবসময় করি। এর পাঠটা যদি লেখা থাকে দেন লিখে নিলে ভালো হয়। দেন আধ ঘন্টার মধ্যে শর্ট কোয়েশ্চেন আর ওই প্রবন্ধের পাঠ মানে প্রবন্ধ বা রাইটিংয়ের পাঠটা শেষ করলে খুব ভালো হয়। দেন বাকি যে ঘন্টাটা আছে সেটাতে আস্তে আস্তে বসে ওই যেটা পার্ট মানে টেক্সট বুকে যেগুলো আছে সেগুলো করলে খুব ভালো হতো। বা দেখা যাক তোমার কী করার, ইনস্ট্রাকশনে যেটা থাকবে সেটাই ফলো করবে, কারণ আমি অনেক দিন আগে দিয়েছি মাথায় নেই। আর আমিও ভুলেও গেছি যে কোনটা কখন কখন করতে হবে। শর্ট কোয়েশ্চেন যেটা যদি বলে আগে করতে, শর্ট কোয়েশ্চেন কিন্তু আগেই করতে হবে। ওখানে লেখা থাকবে ইনস্ট্রাকশন, সবাই ফলো করবে, যেরকম বলবে পারলে হেল্প নিয়ে নেবে, জিজ্ঞাসা করে নেবে, ঘাবড়াবে না, কোনো টেনশন নেই। প্রথম পরীক্ষা তোমাদের বোর্ডের এক্সাম, এখান থেকে তোমাদের জার্নি শুরু হচ্ছে, খুব ভালো হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট।